শ্রীদাম সুদাম সুদাম যাত্রা খালে ললিতা বিশাখায়া যত সখিদাম শ্রীদাম সুদাম সুদাম যত বৃন্দাবনে আমাদের আস্বাদনের বিষয় কুঞ্জ বর্ণন লীলা। রাধারানী আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সারা নিশি আনন্দ করে নৃত্য করে সখীদের সঙ্গে নিয়ে বৃন্দাবনের বনমাঝে সারা নিশি জেগে প্রভাতকালে অলসে রাধা গোবিন্দ শয়নে রয়েছে। এখন রাধারানী শয়নে আছে, রাধা গোবিন্দকে জাগাতে হবে। তাহলে জাগানো যাক, আগে দেখা যাক কেমন আছে রাধারানী এবং কৃষ্ণ ভগবান। অষ্টসখীদের মধ্যে দু চারজন বলছে, কিরে রাধারানী কেমন আছে একবার দেখলি না? গোবিন্দের সঙ্গে সুখে আছে না গোবিন্দের সঙ্গে দুঃখে আছে, কেমন আছে একবার দেখা দরকার। জানালার অন্ধশালা দ্বারা সখীরা দর্শন করছে রাধারানী এবং গোবিন্দ কেমন আছে। ওরে কুসুম সেজ পরি কিশোরী কি
অতি সুখে নিদ্রায় আছে, অতি সুখে নিদ্রায় আছে আমার রাধা গোবিন্দ। অতি সুখে নিদ্রায় আছে আমার রাধা গোবিন্দ। বৃন্দাবনে সুখে নিদ্রায় রয়েছে। কুসুম ও সেজ করি, কুসুম হচ্ছে ফুল, সেজ মানে বিছানা, তাহলে ফুলের বিছানা। ফুলের আছিল ফুলের পাঁচিল, ফুলের ছাউনি ঘর, ফুলের আছিল ফুলের পাঁচিল, ফুলের ছাউনি ঘর, ফুলের আলিশ ফুলের বালিশ, প্রতি ফুলে পুরস্কার, ফুলের আলিশ ফুলের বালিশ, প্রতি ফুলে রাধা গোবিন্দের যে কুঞ্জ সেটা সমস্তটাই ফুল দিয়ে সজ্জিত করেছে, যেন রাধা গোবিন্দের কোন রকমের কোন দুঃখ না আসে। যারা দুজন দেখলো তারা বলল যে ফুলের বিছানা, ফুলের বালিশ, ফুলের উপরে ফুলের পালঙ্ক, মানে সবকিছু ফুলে, সেখানে রাধারানী গোবিন্দ দুজনে তারা সুখে রয়েছে। আর দুজনে বলছে তাহলে আমরা একটু দেখি নাকি, তোরা যখন তোরা দেখলি রাধা গোবিন্দকে, তোদের সুখ হলো, এবার আমরা দেখবো আমাদের সুখ হবে, তাহলে একটু সরে আয়। এই দুজন সরে গেল, আবার দুজন গেল, এরা দুজন উকি মেরে দেখছে। বদনে বদন মিলি বুঝে বুঝে বন্ধ, ও বদনে বদন মিলি বুঝে বুঝে বন্ধ, উরু উরু চরণেতে নখ এক ছন্দ, এরা কিন্তু সেটা বলছে না, কিরকম বলছে? বদনে বদন মিলি বুঝে বুঝে বন্ধ, ও বদনে বদন মিলি বুঝে বুঝে বন্ধ, আবার উরু উরু চরণেতে লক্ষ এক ছন্দ, উরু উরু চরণেতে লক্ষ এক ছন্দ, যেন মেঘ বিজুলির ঝরাঝরি, মেঘ বিজুলির ঝরাঝরি, মেঘ বিজুলির ঝরাঝরি, নিকুঞ্জ ভবনে হেরি, মেঘ বিজুলির ঝরাঝরি, নিকুঞ্জ ভবনে সবাই বলে হরি 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 হরি, সবাই বলে হরি হরি, রাধারানী আমার গোবিন্দ তারা দুজনে সুখে আছে, নিদ্রায় আছে। কিভাবে আছে সেটা বলল মহাজন, বৈষ্ণব পদাবলীর মধ্যে লেখা হয়েছে।
আর এক দুজন সুখী বলছে তাহলে ভালোই তো আছে নাকি, ভালো যখন আছে তাহলে আমাদেরও একটু সুখের দরকার। চোখের সুখ হয় কি করে? চোখের সুখ কি করে হয়? চোখের সুখটা কি করে হয়? সিনেমা দেখলে? হ্যাঁ, সিনেমা দেখলেও সুখ হয় না তা না। সিনেমা দেখলে যদি সুখ না হবে তাহলে সিনেমা দেখে কেন? কি মোবাইল দেখলে মোবাইল ঘাটে কেন? ওখানেও সুখ আছে। কিন্তু কৃষ্ণ ভক্তদের সুখ হয় রাধা গোবিন্দকে দর্শন করলে। সখীরা বলছে কিরে তোরা দেখলি, আমাদের একটু দে, আমরা একটু দেখি নাকি। এইবার বাকি যারা ছিল তারা গিয়ে বললো দে আমরা একটু দেখে নি। এইবার তারা বলি আরে সখী তোরা যা দেখলি আমি তো তা দেখছি না কেন? আমরা তো যেটা দেখলাম তোকে বললাম, তো তুই কি দেখছিস সেটা বল। বলে না কেন? আমারটা বলা যাবে না। কেন বলা যাবে না? আমাদের গুলো বলেছে। এখানে কি কেউ পুরুষ মানুষ আছে নাকি যে বলা যাবে না? কি এখানে তো সবই আমরা রয়েছি, সখীরা রয়েছে, তো বলতে অসুবিধা কোথায়? বল কি দেখছিস কি বল না। এই কি দেখছিস বল। আই আই সখী তোরা দেখো সিনাবা রাই ধ্বনি তুলে দিয়েছে কি কি? আরে বলবি তো কি তুলে দিয়েছে? আমি বলিতে পারি না, বলিতে পারি না, বলতে বড় শরম করে বলিতে পারি না, আর বলিতে বড় শরম লাগে বলিতে পারি না। আচ্ছা শরমটা করছিস কেন? এখানে তো আমরাই আছি, বল না। বলে তুলে দিয়েছে, তুলে দিয়েছে আমাদের বিনোদিনী, তুলে দিয়েছে কি তুলে দিয়েছে সেটা বলতে হবে তো। তুলে দিয়েছে তুলে দিয়েছে তুলে দিয়েছে, কি তুলে দিয়েছে সেটা বল। আমি বলি হ্যাঁ হ্যাঁ বল বল কি তুলে দিয়েছে ওটা বল। বলবো? হ্যাঁ। কি পা তুলে দিয়েছে? বৃন্দাবনের কথায় পা বলে কিছু আছে না? চরণ তুলে দিয়েছে আমাদের রাধা রানী বিনোদিনী, চরণ তুলে দিয়েছে আমাদের রাধা রানী বিনোদিনী, চরণ তুলে দিয়েছে। চরণ তুলে দিয়েছে তো এটা কোনো লজ্জা পাওয়ার কি আছে? ঘুমের পরে হতেই পারে। আমাদের গোবিন্দ তো ঘুমিয়েছিল নাকি? তো মানুষ যদি ঘুমিয়ে যায়, আমি যখন ঘুমিয়ে যাই তখন আমার কিছু মনে থাকে? আমার বাড়িতে কে আছে মনে ছিল যখন ঘুমাচ্ছিলাম রাত্রিবেলা নাক দেখে? কারণ কি মনে থাকে? আরে ঘুমিয়ে গেলে মনে থাকে না, জেগে উঠলে হয় সকাল, ঘুমিয়ে থাকলে হয় পরকাল। আমরা মৃত্যুকে ভয় করি না? সত্যি করে মরে যাবো। আরে যখন মরবেন তখন আপনি বুঝতেই পারবেন না আপনি ঘুমাচ্ছেন না মরেছেন না বেঁচে আছেন। কোনটাই বোঝা যাবে না, কোনটাই বোঝা যাবে না। আপনি ঘুমিয়ে আছেন তো, যখন ঘুমিয়ে থাকেন ওটাকে ভেবে নিন না। যখন ঘুমিয়ে থাকলে যেমন কিছু বোঝা যায় না, ওই রকমই যেদিন শেষের দিন আসবে সেদিন ওই রকম ঘুমিয়ে থাকবো, কাউকে দেখতেও পাবো না। এখন ঘুমালে একটা জিনিস দেখা যায় স্বপ্ন, আর ওটা যখন হবে তখন আর স্বপ্নটাও আসবে না। হরিবল, স্বপ্নটাও দেখা যাবে না। তাহলে জেগে থাকি ততক্ষণ আমার আমার শব্দটা হয়, ঘুমিয়ে গেলে দেখবেন আর কিছু হয় না। আর যদি সকালবেলা জেগে উঠি তাহলে হয় সকাল, যদি না জেগে উঠি হয়ে যায় পরকাল। তখন এক নিমেষে সবাই পৃথক হয়ে গেল, আমার আর কেউ থাকে না। রাধা রানী আমার গোবিন্দ চরণ তুলে দিয়েছে, ঘুমিয়ে ঘরে হয়েছে, হতেই পারে
হয় নাকি? হ্যাঁ, তবে হতেই পারে। এইবার দেখুন, যদি ঘুমের ঘরে হতো, সখীরা বলছে, যদি ঘুমের ঘরে হতো চরণে চরণ উঠত, কি চরণে চরণ উঠত ঘুমের ঘরে হলে, কিন্তু চরণ যে অন্য জায়গায়, অন্য জায়গায় বলতে চরণের জায়গায় চরণ নাই, তবে কোথায়? চরণ হৃদয় মাঝে রয়েছে, হৃদয় মাঝে চরণ খুলে দিয়েছে আমাদের বিনোদিনী রাধে। কোনো জ্ঞান নাই, গোবিন্দের হৃদয় মাঝে চরণে তুলে দিয়েছে রাধারানী এমনটা নয় যে গোবিন্দের বুকের উপরে চরণ তুলে দেবে। আমাদের মনে হয় আমাদের গোবিন্দ রাধারানীর চরণ দোকানি ভালোবাসে, গোবিন্দ চরণ দুটি ভালোবাসে, এটা আমরা শুনেছি না? গোবিন্দ বলেছে রাধারানীকে, ওগো রাধে তুমি আমায় ভালোবাসো, তাই আমি তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি তোমার যুগল চরণ দুটি। তুমি আমায় ভালোবাসো তাই তোমাকে ভালোবাসি না, বিনিময় আমি ভালোবাসি তোমার রাঙা চরণ দুখানি। এমন তো হতেই পারে ভালোবাসার জিনিসটাকে বুকে ধরতে অসুবিধা কোথায়? তাই তো রাধারানীর চরণ দোকানে গোবিন্দ ভালোবাসে, গোবিন্দ বুকের উপরে চরণ দুটি তুলে নিয়েছে, এটাই সত্য। গোবিন্দ রাধারানীর চরণ দোকানি বুকের উপরে তুলে নিয়েছে, শুধু নয় নয়ন জলে কেঁদে চরণ ধুইয়ে দিয়েছে। আর রাধারানীকে বলেছে, রাধে এই যে হৃদয় মন্দিরে আমি তোমার যুগল চরণ দুটি ধরলাম, এই চরণ যেন আমার হৃদয় থেকে কোনোদিন সরাইয়ে নিও না। হৃদয় গৌর হরি। কিন্তু রাধারানীকে এবার জাগাতে হবে, সোমনাথ জাগিয়ে দাও, দাও দাও। আরে যা
কৃপাময়, উনি অসুস্থ হয়েছেন, সুস্থ হয়ে যাবে, হয়তো কয়েকদিন সময় লাগবে, কারণ মানব দেহ তো মাটির দেহ, পচা দেহ। এই দেহের অহংকার আমরা করি, কিন্তু এই দেখবেন আমরা যেমন অল্প বয়সে আমাদের এখন শক্তি আছে, মনে ভাবছি এইভাবেই হয়তো দিনটা যাবে, কিন্তু তা কখনো না, হতে পারে না। রাত্রি চলে গেলে যেমন দিন আসে, দিন চলে গেলে রাত্রি আসে, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের জীবনে সময় অসময় আসবে, সুখ দুঃখ দুটো ভাই তারা আসবে, ঠিক রাত্রি দিনের মতো। উনিও হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, আবার সুস্থ হয়ে উঠবেন গোবিন্দের কৃপায়। উনি ভক্ত মানুষ, গোবিন্দ হয়তো একটা পরীক্ষা নিচ্ছেন ওনার সঙ্গে। ভালো হয়ে যাক, আমরা সবাই কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ এবং সুন্দর জীবন আবার ফিরে পায়, উনি যেন সুস্থ হয়ে ওঠে। জয় নিতাই গৌর হরি। রাধারানীকে জাগাচ্ছে, গোবিন্দকে জাগাচ্ছে, তুমি জেগে উঠে বধূকে জাগাও, তারপরে তুমি আপন ঘরে ফিরে যাও। আপন ঘরে ফিরে যাও কেন জানো? অকরণ পুন বাল অরুণ, অকরণ পুন বাল অরুণ, উদিত মুদিত কুমদ বাদন, চুমকি চুমবি চুনচুরি পদ্ম, মিনিকে সদন সাজে, মিনিকে সদন সাজে, চমকে ওঠে চুম্বন করে, চমকে ওঠে চুম্বন করে, চমকে ওঠে চুম্বন করে, চমকে ওঠে চুম্বন করে, বৃন্দাবনে ভ্রমণে গণে তারা চমকে ওঠে চুম্বন করে, বৃন্দাবনে ভ্রমণে গণে তারা চমকে ওঠে চুম্বন করে। বৃন্দাবনের ভ্রমণ যারা ফুলের মধু পান করছে আর চমকে উঠছে, পান করছে চমকে উঠছে, আবার উড়ে 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 ভ্রমর যখন উড়ে দেখবেন একটা গান করে, ভ্রমর উড়লে পাটনার মধ্যে একটা শব্দ করেন। এখন বিষয় হচ্ছে এই যে ফুলের মতো পান করছিল, পান করতে করতে উড়ে যাচ্ছে, আবার বসছে, মধু পান করছে, আবার উড়ে যাচ্ছে, আবার ঘুরে ফিরে বসছে। এটার কারণ কি? বিশাল চালাক। বাবাজি বলছে বিশাল চালাক ভগবান। ঠিক, কিন্তু যারা চালাক হবে না তারা তাদের কেমন হবে? যারা চালাক নয় তাদের মরণ হবে। কারণ চালাক ভ্রমর তারা উড়ে যাচ্ছে কেন না, বুঝতে পারছে সকাল হচ্ছে, আর সকাল যদি হয়, সকাল হয়ে গেলে ফুলের পাপড়ি গুলো গুটিয়ে যাবে। ফুলের পাপড়ি গুটিয়ে গেলে আমি যদি ফুলের মধু পান করি ফুলের ভিতরে, তো আমার কি হবে? মরণ হবে। ওখানে আমি ধরা পড়বো, ধরা পড়ে গেলে আমি প্রাণে মরে যাব। তাহলে আমি মরবো না, আমি মরবো না। তাহলে যদি না মরতে হয়, তাহলে একটু মরবো না যদি ভাবতে হয় যে মরবো না, তাহলে একটা কাজ করতে হবে, কি? ধৈর্য। ধৈর্য।
ওটাকে রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। তাহলে ওই ভ্রমরগুলো যেমন করছে, এটা তো শিক্ষা, এখান থেকেই শিক্ষা। ভ্রমর যেমন করছে, এটা লোকশিক্ষা, জীবের শিক্ষা। ভ্রমরগুলো মধু পান করতে করতে উড়ে যাচ্ছে। কেন না? প্রাণী মরার তাদের ভয় আছে যে না, আর যাদের মরার ভয় থাকে তারা দেখবেন কম মরে। আর যাদের মরার ভয় থাকে না তারা তো মাঝখানে, রাস্তার মাঝখান দিয়ে যাবে নাকি? লরি আসুক, বাস আসুক, চাপা দেয় দিক, যা করে করুক, আমি চললাম, মাঝ রাস্তা দিয়েই যাবো, সে একটা চাপা পড়বে না। আর যাদের বুদ্ধি আছে তারা রাস্তার মাঝখান দিয়ে যাবে, ধারে ধারে। হ্যাঁ, এই গোবিন্দ কি বলেছে রাধারানীকে? রাধে তোমার চরণের ধারে ধারে। আমি কিন্তু কিছু জানি না, আপনারা বলেন বাবাজি কথাটা ধরলো তাই মানে হলো আর কি। তাহলে উড়ে যাচ্ছে তারা। রসিক ভ্রমর যারা, তারা মরবে না, মরতে চাইছে না, যে আমরা মরবো না, আমরা বেঁচে থাকবো, বেঁচে থাকবো, অথচ মধুপান করবো, আবার বেঁচেও থাকবো। বৃন্দাবনের রসিক যারা, রসের মর্ম জানে তারা, রসিক যারা, রসের মর্ম জানে তারা, রসিক বিনা আর জানে না, গায় গৌর হরি বল, রসিক বিনা আর জানে না, বৃন্দাবনের রসিক যারা, রসিক বিনা আর জানে না। তাই ফুলের মতো পান করছে আর উড়ে উড়ে চলে যাচ্ছে, আবার এসে বসছে, আবার পান করছে, আবার উড়ে যাচ্ছে। এইরকম এটা হচ্ছে বৃন্দাবনের রসিক ভ্রমর গুলো করছে। চাইবি না তো? হ্যাঁ, না না, ভালো ছিল, ঠিক আছে। কি জানি সজনে রজনী ধর, কি জানি সজনে রজনী ধর, তাহা মরিলে সজনী মানে অল্প অল্প নিশি আছে, এখনো এখনো অল্প অল্প নিশি আছে। ওই দেখে প্রতি ঘর ঘর, প্রতি ঘর ঘর, প্রতি ঘর ঘর, প্রতি ঘর 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 করে এখনো অল্প নিশি আছে। প্রতি ঘরে ঘরে ঘর ঘর সবই তো করি, এখনো অল্প নিশি আছে। আপনাদের এখানে তো সবই গোয়ালা, তাই না? এখানে তো গোয়ালা ছাড়া অন্য কিছু নাই। সে থাকলে চুনোপুটি দু একটা এদিক ওদিক আছে, ওটা বাদ দিন, বাকি সবই গোয়ালা এই গ্রামে। হ্যাঁ, এবার বলুন তো, যেটা ঘর 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 করে এই গোয়ালা পাড়ায়, ওটার নাম কি জানি না? ওটা নেই। ও বলে ঘোল এখন আর হয় না, ঘোলের দাম নাই তো কি করে হয়? ও বিক্রি করে লস হচ্ছে। ঘোল বিক্রি করার থেকে জল বিক্রি করা অনেক ভালো। সেটার বদলে মিক্সার মেশিন। হ্যাঁ, তো যাই হোক, বৃন্দাবনে ছিল মানে এইরকম 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 দড়ি দিয়ে টানাটানি করতো, ওটার নাম কি যেন? বেশ ঘড়ি, খড়ি খড়ি খড়ি, ওদের মধ্যেই লেগে গেছিল।
করিম কাকি, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওটাই হলো, ওটাই মেনে নিলাম। মানে কেন জিজ্ঞাসা করলাম বলুন তো, যেহেতু আপনাদের গোয়ালাপাড়া বলেছি, এখানে গান হচ্ছে, এখানে ভিডিও হচ্ছে, কিন্তু আপনারা সত্যি বলেছেন কি মিথ্যে বলেছেন কিন্তু আমি জানি না। আপনারা যেটা বলেছেন ওখানে কিন্তু সবাই জানতে পারবে। ঠিক আছে, করিম কাকি হলো, সেটা দিয়ে কি করে, দধিদুগ্ধ ঘিত ঘর মন্থন করে, তাই তো? ওই মন্থন করছে, যার জন্য ঘর 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 এই একটা ঘর গেল। এই দেখুন একটা তপনদার ঘর, ওইটা বাবাজির ঘর, এরকম ঘর, ওইটা একটা ঘর, ওইটা গোয়াল ঘর, ঘর 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 ঘর, প্রতি ঘরে ঘরে ঘর 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 করে। এখন অল্প নিশি আছে, অল্প নিশি আছে, প্রতি ঘর 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 ঘরে ঘরে এখন অল্প নিশি আছে। প্রতি ঘরে 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 তরিত জড়িত জলদ ভাতি, তোহে সুখে সুতি রহিল মাতি, যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে। তরিত জড়িত জলদ ভাতি, তরিত, তরিত মানে বিদ্যুৎ, জড়িত মানে জড়িয়ে আছে, জলদ ভাতি মানে মেঘ, তাহলে মেঘকে জড়িয়ে আছে কে? বিদ্যুৎ। বিদ্যুৎ হলো রাধারানী, জলদভাতি হচ্ছে কৃষ্ণ মেঘ, কৃষ্ণ ভগবান। তাহলে ভগবান কৃষ্ণকে জড়িয়ে আছে কে? বিদ্যুৎ মানে রাধারানী। তরিত জড়িত জলদভাতি, দোহে মানে দুজনে, সুখে রহিল মাতি, তারা দুজনই সুখে নিদ্রায় রয়েছে। যিনি ভাদর মানে যেন মনে হচ্ছে ভাদ্র মাস, রসবাদর মানে রসের বর্ষা হয়েছে, পরমাদর কত আনন্দে তারা রয়েছে, যেন ভাদর মাসের বাদল নেমেছে, ভাদর মাসের বাদল নেমেছে, রাধা গোবিন্দের কুঞ্জ মাঝে যেন ভাদর মাসের বাদল নেমেছে, রাধা গোবিন্দের কুঞ্জ মাঝে কেউ ভিজল কেউ ভিজল না রে, বৈশাখ মাসের বৃষ্টি কেমন ঘুমাচ্ছিলেন নাকি? চোখ লাল হয়ে গেল। বলছি বৈশাখ মাসের বৃষ্টি কেমন হয়? ঝমঝম করে হয়, ঝমঝম 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 করে। আচ্ছা, আর ভাদ্র মাসে টিপটাপ টিপটাপ করে, টিপটাপ 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 টিপটাপ। বাহ, ঠিকই বলছে নাকি? ভাদ্র মাসে বর্ষা হচ্ছে টিপটাপ করে। আচ্ছা বলুন তো এবার, টিপটাপ করে যদি বর্ষা হয় মানে এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে, এরকম যদি সারাদিন রাত লেগে থাকে তাহলে কি ভালো লাগে? ভালো লাগবে? কি জ্বালায় পড়েছি, এই মেঘ তো ছাড়েও না, বলবে না একটু এখানে যেতে পারছি না, ওখানে যেতে পারছি না, লেগেই রয়েছে। হ্যাঁ, হবি তো হবার হয়ে চলে যা, কিন্তু না, লেগেছে যখন এখন আর ছাড়বে না। হ্যাঁ, এ তো নিম্নচাপ, কি করে ছাড়বে? নিম্নচাপ কি একদিনে ছেড়ে যায়? 2-4 দিন থাকবে। তাহলে নিম্নচাপ হচ্ছে রাধা কৃষ্ণের যে মিলন মন্দির, ওই মন্দিরে যেন ভাদ্র মাসে ওই টিপটাপ করে বৃষ্টি হয়েছে, তাতে টিপটাপ করে বৃষ্টি হলে কি হয়? এই দেখুন, টিপে টিপে যেতে হয় রাস্তায়, টিপে টিপে আঙুল পায়ের আঙুল
খামছে ধরে যেতে। দু একবার দেখবেন এইরকমও হয়ে যায়। টাল বেটাল তো হবে, টাল বেটাল কিন্তু হবে, কিন্তু আবার সামলে নিয়ে আবার পথ হাঁটে। ভাদর মাসের বাদল নেমেছে, রাধা গোবিন্দের কুঞ্জ আছে, ভাদর মাসের বাদল নেমেছে, কেউ ভিজল কেউ ভিজল না রে, কেউ ভিজল কেউ ভিজল না রে, তাহলে ভাদর মাসে বর্ষা নেমে গেছে, কেউ ভিজলো কেউ ভিজলো না রে। সবাই ভিজতে তো পারে না, পারে সবাই, কেউ কেউ ভাবে আর কটা দিন থাকলে হতো হরিনাম কীর্তন, আর কদিন হলে হতো, আর কেউ কেউ ভাবে কি ভেজাল বন্ধ হলে মাছ এ কবে যে লেগেছে, 3-4 দিন হয়ে গেল, এই বন্ধই করে না একেবারে। সকালে যখন মাইকটা বন্ধ হয়ে গেল, অনেকেই বলছে যা বাঁচা গেল, কিন্তু কুঞ্জ বর্ণন হবে এটা তাদের মনে নাই, যে আবার কুঞ্জ বর্ণন শুরু হয়ে যাবে 8টা থেকে, এটা মনে ছিল না। এই যে এখন হচ্ছে, আজকে সারাদিনই তো প্রোগ্রাম হয়েছে, কুঞ্জ বর্ণন হবে, এবার নগর পরিক্রমা, তারপরে মহাপ্রভুর ভোগ, মহোৎসব, এগুলো চলবে, সারাদিন চলবে, তাদের রেহাই নাই। আর কিছু কিছু মানুষ আবার বলছে যে না, আর কটা দিন থাকলে রাধা গোবিন্দের কীর্তন, রাধা গোবিন্দের ভাগবতীয় কথা আস্বাদন করে আনন্দে থাকতে পারতাম। গলিত ললিত বসন সাজে, মনে যুত বেনি ফণি বিরাজে, উচ্চ করক রুচি চরক, উচ্চ চরক মাঝে, হৃদয়ে মাঝে বেনি লুকাইছে, আমার রাধা রানী মাথার বেনি হৃদয়ে মাঝে লুকাইছে, আমার রাধা রানী মাথার বেনি হৃদয়ে মাঝে লুকাইছে। রাধা রানীর মাথার বেনিটা এই হৃদয় মন্দিরে লুকাইছে। কেন? এই জায়গাটা শূন্য স্থান, উচ্চ জগকের মাঝে, এই জায়গাটা তো নিচু, ছেলেদেরও নিচু মেয়েদেরও নিচু, এই জায়গাটা, তাহলে এই জায়গা যদি নিচু হয় দুজনেরই, তাহলে এই জায়গাটা শূন্যস্থান হয়ে যাচ্ছে। মাথার বেনি ফণি হয়ে সর্পের গায়ে আকার ধারণ করে একেবারে এই জায়গায় চলে গেল। এখানে চলে গিয়ে শূন্যস্থান পূরণ করে গোবিন্দের হৃদয় এবং রাধারানীর হৃদয়ে মিশ্রিত করে ভক্ত এবং ভগবান, ভক্ত ভগবানের দেহের যেন শূন্যতা না থাকে, পূর্ণতা পায়, সেই কারণে তারা এখানে প্রবেশ করেছে। এমন সময় মদন বাবু মানে কাম আছে না, মদন মদন শোষণ স্তম্ভর মোহন, ওটা আমাদের দেহে পুশ করে, মদন বাবু আমাদেরকে পুশ করে। যখন আমাদের দেহে ওটাকে পাঠিয়ে দেয়, তখন দেখবেন কামের জ্বালা আসে, কিন্তু সেটা তো আর গোবিন্দের রাধারানীর অঙ্গে হবে না, কারণ তাদের তো আর কাম নাই, তাদের তো প্রেম। মদন করলো কি, বান মারলো, যেই বান মেরেছে আর অমনি বান ভেঙে মুছড়ে গিয়ে আমার গোবিন্দের চরণ তলে লোটায় পড়েছে। মদন দেখলো সর্বনাশ, এই বান তো আমার ভেঙে গেল, তুম ছিঁড়ে গেল, এখন কি করি? বৈষ্ণব পদকবি জগদানন্দ দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, মদন
কাছ থেকে তুমি ঠিক করলে? রাধা গোবিন্দ হচ্ছে প্রেমের মূর্তি, যে মূর্তি দর্শন করলে মানুষের জ্বালা দূর হয়ে যায়। রাধা গোবিন্দের প্রেমের মূর্তি দেখুন, ওই যে দাঁড়িয়ে ওখানে বসে রয়েছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওই যে দুজন দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে, এটা কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? মাদুলি নিতে বলছে কি নৌচার বাড়ি যেতে বলছে? ওই মূর্তিটা, ওটা তো শিক্ষা আছে। ওই যে মূর্তি বসে আছে, ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে নৌকার উপরে আছে, এগুলো কিন্তু আমাদের শিক্ষা দিচ্ছেন। ওইটা হচ্ছে প্রেমের মূর্তি। এইরকম মূর্তি যদি প্রতি সংসারে থাকে, তাহলে সেই সংসারে দেখবেন কোনোদিন অশান্তি আসবে না। রাধে রাধে। ওখানে কোনো ঝামেলা নাই। ওইটা বলছে এইভাবে আমরা যেরকম রয়েছি এইভাবে থাকো, এইভাবে থাকো, দেখো সংসার কত সুখের হয়, কত সুন্দর হয়। কিন্তু ওইটা থাকতে গেলে একটু পড়াশোনা করতে হয়। ব্রজের সম্পত্তি, ব্রজের নিগুড় রস জানে সর্বজন, সবাই জানে, কিন্তু নিগুড় রসটা সবাই জানে না। নিগুড় যে রস সেটা সবাই জানে না। ব্রজের ধন শুনো সর্বজন, অতিশে নিগুড় রস, তাহার যাজন করিবে যখন এড়াই টানিয়া শ্বাস, তাহা হইলে কখনো না হবে পতন, জগতে ঘষিবে যশ। বেদ বেদিবর এমন আচার যাজন করিবে যে, ব্রজের নিত্যধন পাই সেই জন, তাহার উপরে কে। চণ্ডীদাসে কহে এমন কর্ম যাহারও দেখি, তাহার নিকটে বসি জন্ম জন্মান্তর হয়ে রব তার চরণের দাসী। এটা তো মুখের কথা নয়, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এবার নগরে যেতে হবে। চলো এবার রাধারানীকে জাগিয়ে তুলি। ঠিক আছে, আর সময় না, কি বলতো 11টা দেখুন বেজে গিয়েছে। আমার মনে হয় 8টা থেকে 11টা পর্যন্ত তো গানের আমার কথা ছিল। 11টা 10 হয়েছে, তাহলে তো নড়াচড়া করবি, কারণ ওদিকে যেতে হবে নগর পরিক্রমা। ছেলেটা ছাড়ছেই না, গান ছেড়ে দিচ্ছে, চিন্তা নেই। উঠিয়া সে বিনোদিনী না, সুখ আর শাড়ি দুজনে গল্প করছে, কিরে জাগিয়ে দে। শাড়ি বলছে সুখ তুই জায়গা, সুখ বলে শাড়ি তুই জায়গা, আমি জায়গাতে পারবো না। রায়ধনী দুঃখ পাবে, ও বলে গোবিন্দ দুঃখ পাবে, রায়ধনী দুঃখ পাবে, তাহলে কি করবো? একসঙ্গে জায়গা। সুখ শাড়ি দোজনে বসিয়া বিহনে, সুখ শাড়ি দোজনে বসিয়া বিহনে,